আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা এই ব্রেকার সম্পর্কে জানবো। এই ব্রেকারটার কাজ কি? এটা হচ্ছে একটা মেন টাচ ব্রেকার। এই ভিডিওটা 100% আপনার জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য। আসলে মেন বিষয়টা হচ্ছে আমরা বাংলাদেশে যে সমস্ত আমাদের বাসা বাড়িতে যে সমস্ত ব্রেকারগুলো ব্যবহার করে থাকি, ব্রেকার অনেক রকমের ব্রেকার আছে। সাধারণত আমরা যে সকল ব্রেকারগুলো ব্যবহার করে থাকি এগুলো কিন্তু শর্ট সার্কিট ব্রেকার। শর্ট সার্কিট যদি আপনার বাসায় কোনো লাইন নেগেটিভ পজিটিভ অ্যাড হয়, সেক্ষেত্রে কিন্তু ব্রেকারগুলো পড়ে। এই ক্ষেত্রে দেখা যায় আপনার বাসায় যদি শর্ট খান বা আপনার কোথাও হাত লাগলো, আপনি শর্ট করলে কিন্তু ব্রেকারগুলো পড়ে না, হয়তো আপনার ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর ধাক্কা দিয়ে যদি ফেলে না দেয় তাহলে মারা যায়। এরকম বাংলাদেশে হচ্ছে, অনেক জায়গায় অ্যাভেলেবেল ঘটনা প্রতি বছরই হচ্ছে। এখন এই ব্রেকারটার কাজ কি? এই ব্রেকারটা মেন টাচ ব্রেকার বলা হয়। যে কোনো মানুষ যার গায়ে রক্ত আছে, যে প্রাণী বা পশু হোক, যার গায়ে রক্ত আছে, রক্ত থাকলে এই ব্রেকারটা আপনার টাচ হওয়ার সাথে সাথে, কারেন্টে টাচ হওয়ার সাথে সাথে বন্ধ করে দিন। এখন কেন এটা আপনার জন্য 100% জরুরি? মেন বিষয়টা হচ্ছে আপনাদের বাসা বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে, তারপর ইলেকট্রনিক কিছু ডিভাইস থাকে। যেমন এখন প্রতিটা বাড়িতে আপনার রাইস কুকার আছে, তারপর আপনার মনে করেন পানির হিটার আছে, শীতকালে লাগে আরও নানান ইলেকট্রনিক ডিভাইস আছে, ওয়াশিং মেশিন আছে, বিভিন্ন রকম আয়রন প্লেট আছে। এবার এইগুলো দেখা যায় অনেক সময় আপনার এই লিকেজ কারেন্ট হওয়ার কারণে এই ডিভাইসগুলো কারেন্ট হয়ে যায়। আপনার রাইস কুকারের গায়ে হাত লাগলে, কারেন্ট ধরে ফেললে মারা যায়। আপনার হলো কারেন্টের কয়েকটা স্টেপ আছে। যেমন কিছু ম্যানুয়াল ব্রেকার আমাদের বাংলাদেশি কোম্পানিগুলাই এখন তৈরি করতেছে, খুবই ভালো মানের ব্রেকার আছে। সেগুলোর কাজ হচ্ছে আপনার হচ্ছে 30 মিলি, একটা মানুষের শরীরে 30 মিলি এম্পিয়ার পর্যন্ত নিতে পারে। 30 মিলি কারেন্ট, 30 মিলি কারেন্ট পর্যন্ত কারেন্ট একটা মানুষ শরীরে নিতে পারে। তার অতিরিক্ত বেশি হয়ে গেলে সেই মানুষের বাঁচা পসিবল হয় না। মানে মেন সহজ করে আমি বলতেছি, যদি একটা লাইন থেকে যদি 30 মিলি কারেন্ট যদি আপনার শরীরে আসে, তাহলে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। যদি 40 মিলি বা 50 মিলি হয়, যদি 40 মিলি হয়, তাহলে দেখা যাচ্ছে আপনার হাত কারেন্টে লেগে আছে, কিন্তু আপনার ব্রেন মস্তিষ্ক আপনার ঠিক আছে, আপনি বুঝতে পারতেছেন কারেন্টে আপনার ধরে রাখছে, কিন্তু আপনি হাত ছাড়াইতে পারবেন না। আরেকটা হাত দিয়ে যদি টান দেন, সে হাতও আপনার ধরবে, কিন্তু অন্য অঙ্গগুলো আপনার সচল থাকবে। আর যদি 50 মিলি এম্পিয়ার বা 45 মিলি এম্পিয়ার যদি হয়, তাহলে একদমই আপনি বুঝতেই পারবেন না যে আপনি আসলে কারেন্ট আপনার লাগছে। মানে আপনার সব মানে শরীরের সবকিছু ফ্রিজ হয়ে যাবে সাথে সাথে। বিষয়টা এরকম। এখন একটা 30 মিলি এম্পিয়ার কারেন্ট একটা পুরুষ মানুষ নিতে পারে, একটা আপনার পরিপক্ক বা একজন সাবালক আপনার মানুষ নিতে পারে। কিন্তু একটা নাবালক বাচ্চা বা ছোট বাচ্চা, তারা কিন্তু 30 মিলি এম্পিয়ার পর্যন্ত কারেন্ট নেওয়া তাদের শরীরের ক্ষমতা নেই। এখন সেই ক্ষেত্রে আপনি কিভাবে তাদেরকে আপনার সেই কারেন্ট থেকে আপনি প্রোটেক্ট করবেন? 30 মিলি এম্পিয়ার একটা বাচ্চার শর্ট না খেলে, আপনার যদি শর্ট খায় হয়তো মারা যাবে না, কিন্তু তার বড় ধরনের ধাক্কা লাগবে, সে পড়ে যেতে পারে, মাথা ফেটে যেতে পারে, বা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, তার কোনো একটা শরীর বিকলাঙ্গ হয়ে যেতে পারে, এরকমটা হয়। এখন এই ব্রেকারটার কাজ কি আমরা যেমন দেখাই, এই ব্রেকারটা আমরা এই মোবাইল দিয়ে আমরা অন অফ করতে পারবো। আমি স্ক্রিনে দিয়ে দেব। আমাদের কাছে দুইটা ডিভাইস আছে, স্মার্ট ডিভাইস। এই যেটা আছে এটা হচ্ছে যারা হাইব্রিডের আছে, যাদের বাসায় অন অফ গ্রিড, সোলার এবং ইনভার্টার ব্যবহার করেন, তাদের জন্য এটা প্রযোজ্য। এটা একটু অনেক দামি, আর এটা মোটামুটি সবার আয়ত্তের মধ্যে। এই জন্য বলছি এটা 100% প্রত্যেকের প্রয়োজন। যেমন এটা আমি যদি এখন সফটওয়্যার দিয়ে অন করি, তাহলে কিন্তু অন হচ্ছে, আমি বন্ধ করলে বন্ধ হবে। এখন আমরা এই ডিভাইসটা যাই। এই ডিভাইসটা হচ্ছে এখানে আমাদের লাইন ভোল্টেজ দেখাচ্ছে 239.5। আমার লাইন ভোল্টেজ মানে আমি যে লাইনে এখন করতেছি, এখন আমার লাইন ভোল্টেজ আছে 239, মানে মনে করেন যে 240 ভোল্ট আছে। এখন এইটা যদি আমি বন্ধ করি, এই যে দেখেন আমি বন্ধ করলাম, বন্ধ হয়ে গেছে সফটওয়্যার দিয়ে। আমি আবার এটা অন করলাম, অন হয়ে গেছে। এখন এটাতে আমি বলতে পারেন যে 30 মিলি, আমি তো বললাম যে 30 মিলি এম্পিয়ার একটা মানুষ নিতে পারে। তাহলে আপনার একটা বাচ্চাকে কিভাবে প্রোটেক্ট করবেন এইবার দেখাই। এখানে আমি সিটিংয়ে যাই, এখানে কিন্তু অ্যালার্ম সেট করার মতো আছে। আপনার প্রথমে আছে ওভার ভোল্টেজ অ্যালার্ম, তারপর না, এটা হলো ওভারলোড অ্যালার্ম। তারপরে আছে আপনার লিকেজ, এটা কি প্রোটেকশন। আপনার এখানে আছে লিকেজ প্রোটেকশন। আপনার লিকেজ এইটাই হচ্ছে মেন বিষয়। এখানে কিন্তু আমি 10 মিলি সেট করে রাখছি। এটা ডিফল্ট ভাবে 30 মিলি প্রত্যেকটাই সেট করা থাকে। মানে আপনার কারেন্টে হাত দেওয়ার পরে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, এটা বন্ধ হবে, কিন্তু আপনার কিছু হবে না।
আর এইখানে যদি আমি একটা বাচ্চার শরীরে কিন্তু 30 মিলি অ্যাম্পিয়ার নেওয়ার মতো ক্ষমতা থাকে না, সেক্ষেত্রে আমি যদি এখানে 10 মিলি সেট করে দিই, আপনার ছোট ছোট বাচ্চা থাকলে ওরা যদি দেখা যায়, ছোট ছোট বাচ্চা থাকলে তারা কি করে বাসায় মানে পেরেক বা কাঠ মানে লোহার কোনো কিছু শিক বা কাঠি এরকম পাইলে আপনার ওই প্লাকের মধ্যে ঢুকাই দেয়, চামিচ পাইলে চামিচ ঢুকাই দেয়, এরকম কিন্তু হয়, এরকম হচ্ছে। কারণ আমাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে, এগুলো মনে করেন যে আপনি যা বলছেন তার থেকে বাচ্চারা এখন বেশি ওস্তাদ। তারা মনে করেন যে ওই আপনার এই জাতীয় জিনিস আপনার সামনে আপনি যখন করেন তারা কিন্তু পাইলে এটা করে। ইলেকট্রনিক জিনিস থাকে বা কোনো মহিলার পেটে বাচ্চা আছে, সে যদি রাইস কুকারে যদি কারেন্ট হয়ে যায় তাহলে কিন্তু সে চলছে, সে বাচ্চারও ক্ষতি হবে, সে মারও মারা যেতে পারে। এটা মহিলা আপনার বয়স্ক হোক, আপনার একটা পরিপক্ক মহিলা হোক, সে কিন্তু 30 মিলি অ্যাম্পিয়ার সে আবার নিতে পারে না, তার জন্য প্রায় 25 মিলি পর্যন্ত সে নিতে পারে। আমরা যতটুকু বই থেকে বা থেকে ঘেটাঘেটি করে জানলাম, সেক্ষেত্রে কিন্তু আপনি 10 মিলি অ্যাম্পিয়ার সেট আপ করতে দিয়ে রাখতে পারেন, যেটা আপনি কারেন্টে হাত দিলে আপনি নিজেও টের পাবেন না যে এই লাইনে কারেন্ট ছিল কিনা। বিষয়টা এরকম। এখন এই ডিভাইসটা বর্তমান আমাদের কাছে এক পিসি আছে, আমরা কয়েক পিস আনছিলাম, এখন এক পিসি আছে। আমরা এটা আরও আনতেছি, এটা বাইরের দেশের থেকে আনতে হয়, এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নাই। এবং এটার মধ্যে আরও অনেক রকমের ফিচার আছে, যেমন আমি মনে করি যেখানে দেখেন এখানে আরেকটা আছে ওভার ভোল্টেজ অ্যালার্ম। আপনি ভোল্টেজকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে আমাদের এখন যে বললাম যে আমার এখন লাইন ভোল্টেজ আছে আমার 240, আমি এখন এইটা যদি আমি বলতে যে ওভার ভোল্টেজ আমার লাইন ভোল্টেজ 240 হওয়া যাবে না, 220-এর উপরে উঠলে আমার লাইন ভোল্টেজ বন্ধ করে দেবে। আমার কিন্তু ব্রেকার বন্ধ হয়ে গেছে দেখেন। এবার আমি ডিভাইস থেকে যদি কোনোভাবে আমি অন করতে যাই, এখানে কিন্তু আমার উপরে লাল সিগন্যাল দিয়ে উপরে লেখা আছে ওভার ভোল্টেজ অ্যালার্ম। আমি যতই অন করি এ কিন্তু অন হবে না, অন হবে না, এই যে দেখেন অন হবে না, ডিভাইস অফলাইন দেখাচ্ছে। এখন আমি যদি বাটন সেটে হাত দিয়ে দেই এখানে বন্ধ, তারপরেও কিন্তু অন হবে না। কী কারণে বন্ধ হবে না? এই যে আমি এখানে সেট আপ করে দিয়েছি যে আমার এই 220-এর উপরে ভোল্টেজ আসলে আমার লাইনটা বন্ধ করে দিতে হবে। আমি এখানে এম্পিয়ারও সিলেক্ট করতে পারবো, এখানে 20 এম্পিয়ার দেওয়া আছে। একটা বাসা বাড়িতে 20 এম্পিয়ার কারেন্ট কেউ চালাইও না, অত লোড নাই। এবার আমি এই ভোল্টেজটা আমি আবার এখানে 275 করে দিই, 275 দিলাম। দেওয়ার পরে এবার এখন যদি আমি এটা অন করি তাহলে কিন্তু অন হবে, দেখেন অন হচ্ছে। এখন কিন্তু লাইন ভোল্টেজ দেখাচ্ছে 238। এইভাবে আপনি প্রত্যেকটা সিস্টেম আমি এখান থেকে আপনি সেট আপ করতে পারবেন। তারপরে এখানে আরও আছে টাইমিং আছে, আপনি এখান থেকে টাইম সেট আপ করে রাখতে পারেন, কোন টাইম থেকে কত টাইম চলবে, কোন সময় বন্ধ হবে, কত এম্পিয়ার বেশি হলে বন্ধ হবে, কত কমে গেলে বন্ধ হবে, মানে সব কিছু এর মধ্যে এতটুকু ডিভাইসের মধ্যে আপনার অনেক কিছুই দেওয়া আছে। আমাদের বাংলাদেশে যেগুলো যে ডিভাইসগুলো অ্যানালগ ডিভাইসগুলো পাওয়া যায় সেগুলো আপনার এরকম সফটওয়্যার সিস্টেম নাই, সেগুলো কিন্তু এমনি অনায়াসে 1200, 1500, 1800 এরকমই বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে সেই বাজেটের মধ্যেই প্রায় কাছাকাছি বাজেটে এই ডিভাইসটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন। এখনও পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক নাই, চায়না থেকে আসতেছে, এটা আসলে আমরা আপনাদেরকে দিয়ে দেবো। কেউ যদি আপনারা আগে থেকে অর্ডার করে আমাদেরকে কনফার্ম করে রাখতে চান অবশ্যই সেটা রাখতে পারেন। আমরা ইনশাল্লাহ আগামী মাসের মধ্যে মানে আগস্ট জুন মাসের মধ্যে আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের হাতে অ্যাভেলেবেল হয়ে যাবে, ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।